ব্যাটারি চালিত রিকশা বিক্ষোভ আজ পঞ্চম দিন। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে নেমে বিক্ষোভের কারণে সৃষ্টি হয়েছে যানজট। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে পঞ্চম দিনের মতো সড়কে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা। রোববার সকাল থেকে ঢাকার মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, ধানমন্ডি, শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে রিকশা চালকদের বিক্ষোভ ও মিছিলের খবর পাওয়া গিয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে নেমে বিক্ষোভের কারণে সৃষ্টি হয়েছে যানজট। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারি চালিত রিকশা চালকের পূর্ব নির্ধারিত গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে দেখা গিয়েছে তাদের। রিকশা চালকরা সকাল 10:30টার পর থেকেই প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা সড়ক বন্ধ করে সেখানে অবস্থান নেই বলে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মনসুর জানান। তিনি বলেন, সেখানে আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে, আশা করছি তাড়াতাড়ি তারা রাস্তা ছেড়ে দেবে। আপনারা আসলে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ পান না, এর কারণ হচ্ছে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আপনারা দেখছেন সম্ভব টিভি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে একটি লাইক দিবেন। শনিবার পুরান পল্টনের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। এদিকে সকাল 10:30টার দিকে মোহাম্মদপুরের বেরিবাদ 4 রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকার অটো রিকশা চালকরা সড়ক আটকে বিক্ষোভ করে বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানান। তিনি বলেন, তারা প্রেস ক্লাবের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যেতে মোহাম্মদপুরে জমায়েত হয়। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে চলে গিয়েছে। বর্তমানে মোহাম্মদপুর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেলা 11টার দিকে যাত্রাবাড়ি মোড়ে সড়ক আটকে বিক্ষোভ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা বেশ কয়েকটা যানবাহনে তারা ভাঙচুর চালানোর পরে ছাত্ররা সেখানে উপস্থিত হলে রিকশা চালক চলে যায় বলে পুলিশ জানিয়েছেন। বর্তমানে সেখানে ছাত্ররা অবস্থান করছেন জানিয়ে যাত্রাবাড়ি থানার SI শতরূপা কুণ্ডু বলেন, রিকশা চালকরা সড়ক আটকে আচমকা কয়েকটা গাড়ি ভাঙচুর করে পরে স্টুডেন্টরা এলে রিকশা চালকরা চলে গেছে। গত মঙ্গলবার উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে। ব্যাটারি চালিত রিকশা সমিতি করা একটা রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয়। এরপর তিনি ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল অব্যাহত রাখার দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা চালকরা। বৃহস্পতিবার ঢাকার মহাখালীর সড়ক ও রেলপথ অবরোধ সহ মিরপুর, মালিবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাকালপাড়া, রামপুরা, খিলগাঁও সহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। শুক্রবার ঢাকার জুরাইন সড়ক ও রেলপথ অবরোধ করে রিকশা চালকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ আয়োজিত এক সমাবেশ থেকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা সহ লাইসেন্স ও রুট পারমিট দিতে নীতিমালার বিষয়ে সুরাহা করতে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বিদ্যুৎ চালিত 3 চাকার যানগুলো অটো, ইজি বাইক সহ নানা গ্রামে নানা নামে পরিচিত। দুর্ঘটনার জন্য সড়কে মোটর বাইক এবং ইজি বাইকের চলাচলকে দায়ী করেন তিনি। গত মে মাসে ঢাকার সড়কে ব্যাটারি চালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেই সময় ঢাকার সাবেক 2 মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলাম ও শহরের মধ্যে এসব ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছেন। পরে ওই সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ করেন চালকরা ও গ্যারেজ মালিকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘ ক্ষুব্ধ চালকের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে।